আজকে নিয়ে এসে গেছি বাঙালিদের অতি প্রিয় একটা রেসিপি, দই কাতলা। যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতন দই কাতলা বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যাবে এই রেসিপিটা ফলো করলে। এই দই কাতলার রেসিপি একবার বানিয়ে বাড়িতে খাওয়ালে সবাই প্রশংসা করতে আপনার বাধ্য হবে। ভাতের কাছাকাছি পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সঙ্গে এই দই কাতলার রেসিপিটা খুব ভালো যায়। দই কাতলা করার জন্য আমি এখানে কাতলা মাছের দুটো বড় বড় পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট পিসেও করতে পারেন। সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম, আর তারপরে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে এপিট ওপিট করে ভেজে নিলাম। মাছটা খুব কড়া করে ভাজার দরকার নেই, এই রেসিপিতে মাছগুলো বেশি ভাজার প্রয়োজন হয় না। আর তারপরে মাছ ভাজার পর আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজের পেস্ট তৈরি করব। আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ পেস্ট ব্যবহার করলে এর গ্রেভিটা স্মুথ হয়। মাছ ভাজা তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জয়িত্রী ফোড়ন দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ। পেঁয়াজ সামান্য ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন বাটা। তারপরে পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব আস্তে আঁচে কষাতে হবে। যতক্ষণ কষানো হচ্ছে আমরা এদিকে 5 থেকে 6টা কাজু, 2 চামচের মতন চারমগজ, 1 চামচ পোস্ত আর 1 চামচ মৌরি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমাদের পেঁয়াজ আদা রসুনও ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে যে পেস্টটা রেডি করলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে আমি অল্প একটু জলও এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। সবগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য জল দিয়ে দিলাম। এইবারে কষাতে হবে। যখন দেখবেন মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে দই। আমি এখানে প্রায় 100 গ্রামের মতন দই ব্যবহার করেছি। ভালো করে ফেটিয়ে তারপরে দইটা দিয়ে দিলাম, আর তারপরে সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে মশলার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, এবং সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য। এখানে ঝালের জন্য আপনারা লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার যখন গ্রেভিটা ভালো করে ফুটে উঠবে আমরা এখানে মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব এবং ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে ঢেকে 5 মিনিটের মতন আস্তে আস্তে ফুটিয়ে নিয়েছি, যাতে গ্রেভিটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। 5 মিনিট পর যখন গ্রেভিটা ফুটে উঠেছে আমি ঢাকনা তুলে ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আর আপনারা যদি মিষ্টি খেতে একটু ভালোবাসেন তাহলে এর ওপর থেকে সামান্য চিনিও ছড়িয়ে দিতে পারেন, ওটা সম্পূর্ণ অপশনাল। তাহলেই রেডি দই কাতলা। এই রেসিপি ফলো করে বাড়িতে একবার দই কাতলা বানিয়ে দেখুন। আশা করি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। তবে যে ছোটোখাটো টিপস আমি বলেছি সেগুলোকে অবশ্যই ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।